প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আরো একটি ভিডিওতে স্বাগতম। আমরা আজকে এই ঘন অধ্যায়ের সরল করব। আমরা বর্গের এই সরলগুলো যেভাবে করেছি সেভাবে দেখেছি। সেখানে আমরা দেখেছি যে লাইনটা একটা সূত্রকে বোঝায়, যে দেখতে মনে হয় যে একটা সূত্রের মতো, কিন্তু বড় দেখে আমরা এইগুলাকে একটা অজানা চলক হিসেবে ধরে নেই। ঠিক সেভাবেই এখানে আমরা যদি প্রথমে ধরি 3x প্লাস ওয়াই সমান a, 3x মাইনাস ওয়াই সমান হচ্ছে b, তাহলে সুতরাং প্রদত্ত রাশি, তা দেখো এটা 3x প্লাস ওয়াই কে আমরা কি ধরছি a, তা 3x প্লাস ওয়াই এর পরিবর্তে আমি লিখতে পারি a, উপরে কিন্তু আছে একটা কিউব, প্লাস 3, এটাকে আমরা a ধরছি, এটাকে b ধরছি, প্লাস 3, এটাকে a ধরছি, এটাকে b ধরছি, এটা স্কয়ার, এখানে একটা স্কয়ার আছে। আচ্ছা, তারপর প্লাস b কিউব। দেখো এটা অবশ্যই মিলবেই, তোমাকে ভাবতে হবে না, এটা মিলবেই। দেখো এটা কার সূত্র? এটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র। এখন আমি মান বসায় দিই। এর মান হচ্ছে কত? 3x প্লাস ওয়াই, ভিতরে প্লাস আছে, প্লাস হলে মান চিহ্ন পরিবর্তন হয় না, 3x মাইনাস ওয়াই হোল কিউব। এখন খেয়াল করো, এই যে ওয়াই মাইনাস ওয়াই প্লাস কাটা, 3x আর 3x যোগ করলে কত হয়? 6x হোল কিউব। তুমি যদি 6 এর কিউব করো তাহলে হয় 216x কিউব। এটাই হচ্ছে এটার অ্যান্সার। তাহলে আমরা দেখি, এই 3x প্লাস ওয়াই কে আমরা a ধরেছি, আর এই 3x মাইনাস ওয়াই কে আমরা b ধরেছি। তারপর আমরা একটা প্রদত্ত রাশি বানাইছি, মানে যা ধরছি সে অনুযায়ী। তখন দেখলাম যে এইটা এই সূত্রকে বোঝায়, তখন আমরা এই সূত্রটা লিখলাম, তারপর এর নিচে এর মান, বির নিচে এই যে বির মান। নম্বর অঙ্কটা ধরি, দেখি তাহলে আবার ধরি বা মনে করি 2p প্লাস 5q সমান a, আবার একটা আছে মাইনাসের, 5q মাইনাস 2p সমান আমরা ধরলাম হচ্ছে b। তাহলে প্রদত্ত রাশি কি হবে? তোমরা তো বুঝছো আশা করি। প্রদত্ত রাশি, এটাকে আমরা যেহেতু a ধরছি, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তুমি আস্তে আস্তে ভাইবা দেখো, এটাই হবে। এটা a, এটাকে কি ধরছি? a, এটা কি ধরছি? a, এটা কি ধরছি? b, a, এটা b, এটা b। তাহলে কি হয় দেখো তো, a কিউব প্লাস 3ab, এর উপরে স্কোয়ার আছে, আবার 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে এটাও a প্লাস b হোল কিউবের সূত্র। এর মান বসাই, 2p প্লাস 5q, ভিতরে প্লাস, b এর মান হচ্ছে 5q মাইনাস 2p হোল কিউব। তাহলে কত হইতাছে এখানে দেখো, 2p প্লাস 2p মাইনাস, এটা কাটা এটা কাটা, 5q হবে 10 কিউব হোল কিউব। তাহলে কত হবে? 10টা তুমি যদি 3 বার গুণ করো, মানে কিউব করো, তাহলে হবে 1000। আচ্ছা, কিউব কিউব, এটাই হচ্ছে এটার অ্যান্সার। ওকে, তাহলে আবার আমরা সূত্রে সাজাইছি, তারপর আবার এই সূত্র মিলেছে, তারপর আমরা যোগ বিয়োগ করে দিয়েছি। ঠিক আছে, আগের অঙ্কটা এই অঙ্কটা প্রায় সেম, শুধুমাত্র প্রতীক এবং। আচ্ছা, এবার যদি আমরা গ নম্বর অঙ্কটা দেখি, তাহলে আবার এটার মতোই ধরি x প্লাস 2y সমান হচ্ছে a, x মাইনাস 2y সমান হচ্ছে b। সুতরাং কি হয় তোমরাই বলো তো, এটাকে ধরছি, তাহলে কি হয়? a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে এটা হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্র। দেখো এটা কার সূত্র? এটা a মাইনাস b হোল কিউবের সূত্র। তাহলে আমরা এখন মান বসাই। এর মান হচ্ছে x প্লাস 2y। এই যে এখানে একটা কথা, সেটা হচ্ছে যদি দেখো যে এখানে মাইনাস থাকে, তাহলে তো বির মান এখন বসবে। শর্ত হচ্ছে যদি ভিতরে মাইনাস থাকে, মাইনাসের পরে যারা বসবে তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। x ছিল প্লাস, হয়ে গেছে মাইনাস x, ছিল মাইনাস 2y হয়েছে প্লাস 2y। আচ্ছা, এখন দেখো x x কাটা, যেহেতু একটা প্লাস একটা মাইনাস, 2y হচ্ছে 4y হোল কিউব, 4 কে কিউব করলে হবে হচ্ছে 64 y কিউব। এটাই হচ্ছে এটার অ্যান্সার।
এবার যদি আমরা এই অঙ্কটা দেখি তাহলে এটাও আমরা ধরবো। তাহলে ধরি 6m + 2 সমান হচ্ছে a। সবাইকে কেন এ ধরতেছি, কারণ এ দিয়ে কোনো অঙ্ক নাই। যেই তিনটা গত পিছনে তিনটা করছি সেখানেও কোথায় ছিল না, এটার মধ্যেও নাই, তাহলে আমরা এ ধরতে পারবো। শর্ত হচ্ছে যেই অক্ষর থাকবে তুমি সেই অক্ষর ধরতে পারবে না, অন্য অক্ষর ধরতে হবে। আরটা আছে 6m - 4 সমান হচ্ছে b। সুতরাং প্রদত্ত রাশি কি হয়, এটাকে আমরা ধরছি a, তাহলে কিউব -3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব। এখানে মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে ওখানে মাইনাস হবেই। আচ্ছা, মাইনাস বি কিউব। তাহলে এটা কার সূত্র তোমরা বলো? এটা হচ্ছে a - b হোল কিউবের সূত্র। তাহলে এর মান হচ্ছে 6m + 2, মাইনাসের কারণে এই 6m হয়ে গেল মাইনাস, এই -4 হয়ে গেল +4 হোল কিউব। তাহলে 6m কাটা, 4 আর 2 হচ্ছে 6 কিউব, 6 এর কিউব করলে হয় 216। এটাই হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো ও নম্বর অঙ্কটা এইভাবে আছে, তার মানে এটা একটু ব্যতিক্রম আছে, ওইগুলার মতো না, এটা চেহারাটা ভিন্ন। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? দেখো, এটাকে আমি যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি এ ধরি, এটাকে যদি কি ধরি, বি ধরি, তাহলে তো সূত্রের সাথে মিলতেছে না। দেখো, এই সূত্রের মধ্যে একটা কাহিনী আছে। এই সূত্রে দুইটা রূপ বইতে লেখা হয়, সেটা হচ্ছে কোনটা? তুমি যদি এই a কিউব আর এই b কিউব এক জায়গায় করো, এখানে দেখো এই যে এটার মধ্যে থেকে কি কমন যায় বলতো? যেহেতু দুইটা সেম, 3 আছে 3 আছে, আমি একটা 3 কমন নিই। এ আছে আমি একটা এ কমন নিই। বি আছে একটা বি কমন নিই। তাহলে এখানে ছিল 3 নিয়ে গেছি, 3 থাকে না। বি ছিল, বি নিয়ে গেছি। এ ছিল দুইটা, নিয়ে গেছি একটা, থাকে একটা এ, আর এখানে থাকে একটা বি। তার মানে এই সূত্রের আরেকটা রূপ হচ্ছে এটা, মূলত দুইজন সেম। এই সূত্রের এই রূপ আর এই রূপ দুইটাই থাকতে পারে, দুই ভাবে হইতে পারে। দেখো এখন এই অঙ্কটা কিন্তু এই রূপের সাথে মিলতেছে। কেন? এই দেখো, এটাকে যদি এ ধরি এ কিউব, এটা যদি বি কিউব ধরি, এই রূপের সাথে মিলতেছে। তা মেলার জন্য আমাকে জাস্ট কিচ্ছু করতে হবে না। আমরা যেহেতু জানি এখানে কি লাগবে, 3ab লাগবে, তাই দিলাম আমরা 3ab। এ কোনটা? এ হচ্ছে x - y। আচ্ছা, এখন আমি কেন আন্দাজে করতেছি, দেখবে একই হবে, সেম হবে। যেমন দেখো x - y আর b হচ্ছে x + y। এখন বলবা কেন? দেখো, এই যে x² - y², a² - b² সূত্র কি? একবার প্লাস একবার মাইনাস। এই যে x + y, x - y। আমি এদিকে তাকাই নাই, ঠিক আছে? এখন আমার কি দরকার বলতো? 3ab। এখন a + b না, এ কত? এ হচ্ছে x - y প্লাস বি হচ্ছে x + y। দেখো তো, এটা এই সূত্রের সাথে আমি মিলাইতে পারছি। এ, এটাকে আমি এ ধরছি মনে মনে, এ কিউব, এটাকে বি ধরছি বি কিউব। তারপর কি দরকার? 3। এ, এ হচ্ছে কোনটা? প্রথমটা, এই যে এ। বি হচ্ছে দ্বিতীয়টা। তারপর কি দরকার? এ প্লাস বি। তাহলে এই যে এ প্লাস বি। এখন বলবা স্যার, এই লাইন আর এই লাইন কি একই? হ্যাঁ, এই লাইন আর এই লাইন একই। কারণ দেখো, এখানে তুমি যদি এই ওয়াইতে কেটে দাও, থাকে কত? এক্স এক্স কত? 2x না? 2x এর সাথে তুমি যদি গুণ দাও 3, 3 দিয়ে করে কত হয়? 6। আর এই যে একবার প্লাস একবার মাইনাস, এটা কার সূত্র? a² - b² এর সূত্র। তাহলে আমরা এইবার ধরতে পারি যে, ধরি x - y সমান হচ্ছে a,
এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে বি। সুতরাং প্রদত্ত রাশি, আচ্ছা প্রদত্ত রাশি কি হয় তাহলে? এ কিউব প্লাস বি কিউব 3, এটা এ, এটা বি, এটা এ প্লাস বি। দেখো এই সূত্র, তাহলে এইটা সূত্র এইটাই, যেহেতু এইটার দুইটা একই, তাহলে লিখতে পারি এ প্লাস বি হোল কিউব। এখন আমি এর মান বসাবো, এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস বির মান হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে এবার দেখো এই ওয়াই ওয়াই কাটা, এক্স এক্স এর 2x হোল কিউব, 2 এর কিউব করলে হয় 8x কিউব। এটাই হচ্ছে এটার অ্যান্সার।